প্রিয় মুসলমান, আজকে আমাদের আলোচনার বিষয়, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে গেছে। কাফের বেদীন যারা যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, অথবা বিশ্বাস করলো যারা আল্লাহর সাথে শিরক করে, এরকম মানুষের সংখ্যাই বেশি, ঠিক না? আল্লাহকে এক বলে স্বীকার করেওয়ালা মানুষ সারা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ, তার মানে গোটা মানব গোষ্ঠীর, মানব জাতির 25% মানুষ আল্লাহকে এক বলে স্বীকার করে। আবার 25% মানুষের মধ্যে 2 থেকে 5% মানুষ নিয়মিত আল্লাহকে সিজদা করে। তবে যারা আল্লাহকে এক বলে স্বীকার করে, তাদের মধ্যেও অধিকাংশ মানুষ নিয়মিত আল্লাহর বন্দেগী করে না। তাহলে এরা কি করেছে? আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশর আয়াত নম্বর 19-এ আমাকে আপনাকে গোটা মানব মণ্ডলীকে লক্ষ্য করে আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। পড়েন আল্লাহু আকবার। ওয়ালা তাকুনু, আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হইও না। ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমি আল্লাহকে ভুলে গেছে। তোমরা তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। ফানসাহুম আনফুসাহুম, আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমি তাদের আত্মপরিচয় ভুলাইয়া দিয়েছি। তাদের নিজের পরিচয়, কোথায় তার বাড়ি ছিল, কোথায় সে আসলো, আবার কোথায় তাকে ফিরে যেতে হবে, তার আত্মপরিচয় আমি আল্লাহ তাকে ভুলাইয়া দিয়েছি। আমাকে ভুলে যাওয়ার কারণে আমি তার নিজের কথাই ভুলিয়ে দিয়েছি। প্রত্যেকটা মানুষের ফিকির করা উচিত, চিন্তা করা উচিত সে কোথায় ছিল। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? কথা কয় না, কোথায় ছিলেন? জান্নাতে। কোথায় ছিলেন? জান্নাতে। একটু আওয়াজ দিন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, তাহলে আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতে। আমাদেরকে ফিরে যাওয়া লাগবে কোথায়? কিন্তু মানুষগুলো পাল্লা দিয়ে জাহান্নামের পথে চলছে। আজকে 26শে ডিসেম্বর, আর 5 দিন পরে 31st নাইট আসবে। 31st নাইটের নামে যা কিছু হবে, এটা কি আল্লাহকে রাজি করার জন্য না বেজার করার জন্য? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, খুব মায়া করে দয়ানি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছি। কোরআনে বাকি ধরনের আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা বাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা বাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার সম্মানিত রব থেকে গাফেল করে রেখেছে। তোমার যে রব তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন, সুষম করলেন, সুবিন্যস্ত করলেন, সুঠামটা দেওয়া দিলেন, চোখ দিলেন, কান দিলেন, চোখ দিলেন দেখার জন্য, কান দিলেন শোনার জন্য, নাক দিলেন শ্বাস নেওয়ার জন্য, মুখ দিলেন খাওয়ার। তোমার সে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, তুমি কোনদিন দরখাস্ত করো নাই
আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে আসার জন্য কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করছি নাকি? তোমাকে এত সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যে আকৃতি তোমাকে দিয়েছি এত সুন্দর আকৃতি পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আমি আল্লাহ দেই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। ও বান্দা, আমি তোমাদেরকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি শুধু সৃষ্টি করেছি তা নয়, তোমাদেরকে সম্মানিত করেছি। শুধু সৃষ্টি করেছি তা নয়, তোমরা বনি আদম, এই বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত করেছি। যদি বলেন হুজুর সম্মানিত আল্লাহ আমাদেরকে কিভাবে করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাকে লক্ষ্য করে বললেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। কাকে সিজদার জন্য বলেছেন? তামাম মাখলুকাত চেয়ে চেয়ে দেখেছে, অবলোকন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওজুদ কুটি ফেরেশতারা সেদিন হযরত আদম আলাইহিস সালামকে তাজিমান সিজদা করেছিল। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু এখানেই শেষ নয়, বনি আদমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ। শুধু ডিউটি এতটুকু, তোমাদের জন্য চাঁদ বানালাম, তোমাদের জন্য সূর্য বানালাম, তোমাদের জন্য লক্ষ কোটি প্রকার বিভিন্ন প্রজাতি আমি আল্লাহ বানালাম, বিভিন্ন প্রাণী বানালাম, বিভিন্ন গাছগাছালি, তরুলতা, বৃক্ষলতা, পশু পাখি তোমাদের জন্য আমি আল্লাহ সব নিবেদন করে দিলাম। শুধু একটাই চাই, তোমরা আমার ইবাদত করবা। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, অক্সিজেন যে প্রতিদিন আমার থেকে রিসিভ করতেছ, আমার গাছগাছালি থেকে প্রতিদিন লিটার লিটার অক্সিজেন রিসিভ করতেছ, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছ, ওটা পিউরিফাই হয়ে আমার অক্সিজেন হয়ে তোমার কাছে ফিরে আসতেছে। সবকিছু দিলাম তোমার জন্য, অক্সিজেন দিলাম, দুনিয়ার সকল বালাকানা ফল ফলাদি পশু পাখি সব তোমার জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। জমিনকে বিছানা বানায় দিলাম, আসমানকে ছাদ হিসেবে বানায় দিলাম, মহাশূন্য দিলাম, এত এত জিনিস তোমাকে আমি আল্লাহ দিলাম। শুধু তোমার থেকে চাই, একটা জিনিস চাই, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি শুধুই আমার বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। কার কথা? কার কথা? তোমাদেরকে আমার বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। 31st নাইট আমাকে ভুলে গিয়ে কার বন্দেগী করতেছ? ওই 31st নাইট তো খ্রিস্টানদের পূজার দিন, খ্রিস্টানদের তারা ধর্ম নিয়ম অনুযায়ী এটা শুধু একটা রাত উদযাপন নয়। ইতিহাস পড়েন, আমি এখানে নিয়ে আসছি, জুমার পরও চাইলে চাইতে পারবেন। 31st নাইট এটা খ্রিস্টানদের একটা পূজার দিন। তুমি মুসলমান হইয়া ওই খ্রিস্টানদের পূজার সাথে নিজকে কিভাবে মিলায় নিয়েছ? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ থেকে কিসে তোমাকে গাফেল করে রাখলো, কিসে তোমাকে দূরে সরায় রাখলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার সম্মানিত রব থেকে ফিরায় রাখছে, গাফেল করে রাখছে? কোন সেই শক্তি, কোন সেই মহাশক্তি, কোন সেই প্রতারণা, কোন সেই কিছু তোমাকে প্রতারিত করে তোমাকে আমি আল্লাহ থেকে গাফেল করে রেখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল
বিল্লাহিল গারুর। বান্দা তোমাকে সতর্ক থাকতে হবে দুনিয়ার জিন্দেগি যেন তোমাকে প্রতারিত না করে। দুনিয়ার মোহমায়া, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বালাখানা, দুনিয়ার অর্থ সম্পত্তি, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার সুন্দর স্ত্রী, দুনিয়ার জায়গা জমি, দুনিয়ার অর্থের লোভ যেন তোমাকে প্রতারিত করতে না পারে। পালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়ার বন্ধুরূপী কোন প্রতারক যেন তোমাকে প্রতারিত করতে না পারে। তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। শুধু সৃষ্টি করি নাই, সুবিন্যস্ত করেছি। যে জিনিসটা যেখানে দেওয়া দরকার ছিল সেখানেই দিয়েছি। চোখ যেখানে দিয়েছি দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞান আজও বলতে পারে নাই। আল্লাহ যদি চোখটা এখানে না দিয়ে কপালের উপরে দিত ভালো হইতো, কেউ কইছে নাকি? এমন ভাবে তোমাকে সুবিন্যস্ত করেছি। নাকটা যেখানে দিয়েছে দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞান বলে নাই। নাকটা এখানে না দিয়ে পিছন দিকে দিলে ভালো হতো, আজ পর্যন্ত কোন চিকিৎসা বিজ্ঞান বলে নাই। মুখটা আল্লাহ এখানে না দিয়ে পিছনে দিলে ভালো হতো, কাঁধের এই পাশে দিলে ভালো হতো। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেভাবে চাইছি তোমাকে সেইভাবে বানাইছি। আমি আল্লাহ চাইলে তোমাকে ভিন্ন কোন আকৃতি দিয়েও বানাইতে পারতাম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। বান্দা শোনো, তাদের মতো হইল না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। যদি আমায় আল্লাহর পথে থাকো, আমি আল্লাহর বন্দেগীর মধ্যে যদি কাটাও, ও বান্দা তোমার জন্য আমি পরকালে জান্নাতের ব্যবস্থা রেখেছি। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আযাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার পথে চলে, আমাকে ভুলে না যায়, বান্দা যদি আমাকে ভুলে না যায়, বান্দা যদি আমার পথে চলে, আমার দিকে ধাবিত হয়, আমার পথে, আমার নবীর দেখানো পথে যদি কদম কদম চলে, আযাতু লিইবাদিয়াস সালিহিন। আমার নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি, বানায় রাখছি, প্রস্তুত রাখছি এমন এমন নিয়ামত, এমন এমন বালাগানা, এমন এমন অট্টালিকা, এমন এমন প্রাচুর্য, এমন এমন ভোগবিলাস বান্দার জন্য আমি আল্লাহ রেডি করে রেখেছি। মালা আইনুন রাআত, যে নিয়ামত দুনিয়ার কোন মানুষের চোখ কোনদিন দেখে না। ওয়ালা উযুনুন সামিআত, যে নিয়ামতের বর্ণনা দুনিয়ার কোন মানুষের কান কোনদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষের অন্তর যে নিয়ামতের কথা কোনদিন কল্পনাতেও আনতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন গাফিল করে না রাখে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমার সম্পদ আর তোমার সন্তান সন্ততি যেন তোমাকে গাফিল করে না রাখে। সন্তানকে একটু ভালো রাখতে যাইয়া ঘুষ খাইলা, সন্তানকে একটু ভালো রাখতে যাইয়া আল্লাহর কথা ভুলে গিয়ে সুদ খাইলা, সন্তানকে একটু ভালো রাখতে যাইয়া আল্লাহর কথা ভুলে তুমি দুর্নীতি করলা, চুরি করলা, ডাকাতি করলা। স্ত্রীকে একটু ভালো রাখার জন্য, সন্তানকে একটু ভালো রাখার জন্য, এই সন্তান আর স্ত্রী কিয়ামতে তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন,
আল্লাহ বলেন কিয়ামতের দিন এমন বিভীষিকাময় হবে, তোমার সন্তান এবং তোমার সম্পদ সেদিন তোমার কোনো কাজেই আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু কলবে সালিম নিয়ে যারা আল্লাহর সামনে উপস্থিত হবে তারাই সেদিন মুক্তি পাবে। আল্লাহ পাকে আয়াতে সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ থেকে গাফিল করে না রাখে। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। শোনো, যারা এই কাজটা করবা সন্তানের মোহমায়ায় সম্পদের মোহমায়ায় আল্লাহর জিকির থেকে আল্লাহর ইবাদত থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর গোলামি থেকে যদি তুমি দূরে থাকো, যারা এই কাজটা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এমন ক্ষতিগ্রস্ত হবে তাদের দিকে কেউ সেদিন ফিরেও তাকাবে না। সেদিন তাদের কোনো তাদের সম্পদ তাদের কোনো কাজে সেদিন আসবে না। আল্লাহ বলেছেন তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। ও বান্দা, সেই দিনকে ভয় করো যেই দিন একজন মানুষ আরেকজন মানুষের কোনো উপকার করতে পারবে না। সূরা বাকারা 48 নম্বর আয়াত, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারোর পক্ষ থেকে সুপারিশও সেই দিন কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, মুক্তিপণ হিসেবে যদি কিছু দিতে চাও আল্লাহকে, সেটাও সেদিন গ্রহণ করা হবে না। ওয়ালা ইউনসারুন, তোমার সাহায্য করার জন্য তুমি কিয়ামতের ময়দানে কাউকে সেদিন পাবে না। কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে মাজিদের সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ আরো ক্লিয়ার করে বান্দাকে জানায় দিচ্ছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن أعرض عن ذكري। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে আমার দাসত্ব থেকে আমার বندگی থেকে আমার গোলামি থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কি করবে? মুখ ফিরিয়ে নেবে, আমার দিকে তাকে ডাকবে, কিন্তু সে ঘাড় ফিরে চলে যাবে। মোল্লার কোনো কাজ নাই, মোল্লারা তো এরকমই করে, ঠিক কাজ মারে না। আরে মেয়ে আমাদের নামাজ আদায় করেন, আমাদের একটু মানা করছে যে আমার লোক বগল বগল করেন, কার কয় না বলবে আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, ঘাড় ফিরিয়ে নিবে, মুখ ফিরিয়ে নিবে, শোনো আল্লাহ বলেন আমি আল্লাহ তার জীবনটাকে সংকটাপন্ন করে দিব, আমি আল্লাহ তার সুখটাকে চিনে আনিব। আপনারা দেখেন যে কোটিপতি ঢাকা শহর 10 তলা বাড়ি 20টা আছে, 50টা আছে, নিউ মার্কেটের 10টা দোকান আছে, বসুন্ধরাতে 30টা দোকান আছে। হাই রে, কত সুখ, কত টাকা। যারা দেখেন স্ত্রী কথা শুনে না, যারা দেখেন মেয়ে কথা শুনে না, মেয়ে একদিকে যায় ডেটিং এ, ছেলে আরেক দিকে যায় ডেটিং এ, স্ত্রী যায় পরকীয়ায়, সে নিজে আবার আরেক নারী নিয়ে আসে, ঘুরতে যায়। এরকম আছে না নাই? আমি আল্লাহ তার জীবনটাকে বিষায়া দিব, আমি আল্লাহ তার জীবনটাকে সংকটাপন্ন করে দিব, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিব। শুধু এখানে শেষ নয়, দুনিয়ার জীবনের সব সুখ মাটি হয়ে যাবে। টাকা আছে কিন্তু সুখ নাই। টাকা আছে কি নাই? টাকা আছে, সুখ নাই। নরম গাড়ি আছে,
বিশাল একদম বার্মাটিক সেগুনের তৈরি লক্ষ টাকার খাট আছে, খাটের উপরে তোষক আছে, তোষকের উপরে ম্যাট্রেস আছে, ম্যাট্রেসের উপরে দামি সিট কাভার আছে, এরপরে নরম বালিশ আছে, একদম শিমুল তোলার একদম এত মোলায়েম একটা বিছানার মধ্যে আরাম করে শুইছে। এসি রুম, গরমকালে ঠান্ডা হাওয়া, গরমকালে ঠান্ডা হাওয়া, শীতকালে গরম হাওয়া, ডাবল রকমের এসিও আছে। কিন্তু এরপরে বিছানা যখন গা টেলা দেয় একটু ঘুমও চোখে নাই। কথা কয় না কাজ, একটু ঘুম নাই। ডাক্তারের কাছে যান, ঘুমের ওষুধ খায়, আস্তে আস্তে পাওয়ার বাড়ায়, কিন্তু চোখের মধ্যে ঘুম নাই। ফাইন্নালাহু মাঈশাতান দানকা। যে লোকটা রাত্রিবেলায় ঘুম হয় না, এই লোকটা জানে দুনিয়াটা কত অশান্তি। ঠিক কিনা? মনোযোগ দেওয়া। আর যদি ঘুম না হয়, ঘুমটা আল্লাহ পাকের একটা নিয়ামত। আল্লাহ পাক বলেন কোনদিন চিন্তা করেন নাই যে ঘুমটা যে নিয়ামত, কিন্তু অসুস্থ হইলে যদি ঘুম না আসে তখন মনে হয় হায় আল্লাহ যদি একটু ঘুমাইতে পারতাম। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে দামি জিনিস হলো ঘুম। মনে হয় না এরকম? যেদিন রাতে ঘুম নাই ওই দিন রাতে মনে হয় আমার পৃথিবীতে যত নিয়ামত আছে সবগুলোর বিনিময়ে যদি একটু ঘুমাইতে পারতাম। হয়তো কোনদিন এইভাবে চিন্তা করেন নাই যে ঘুমটাও নিয়ামত। আল্লাহ বলেন বান্দা, একটা একটা করে করে যদি আমার নিয়ামত গুনতে চাও তোমার গোনা শেষ হবে না। লা তুসুহা, তোমার জিন্দেগি, হায়াতের জিন্দেগি পার হয়ে যাবে। 60 বছর, 70 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর যদি হায়াত দেই, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গোনা শেষ হবে না। যারা আমার দাসত্ব থেকে, আমার জিকির থেকে, আমার গোলামি থেকে যারা মুক্তি আনবে শোনো, ফাইন্নালাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে আমি আল্লাহ অন্ধ করে কিয়ামতের ময়দানে হাজির করে দেব। এবারে মানুষগুলো যারা দুনিয়াতে আল্লাহ দাসত্ব করে নাই, গোলামি করে নাই, কোরআন বলছে একটা, সে বলছে আরেকটা, কোরআন বলছে এটা করো, সে করে নাই, সে অন্যটা করেছে। কোরআন বলেছে এটা করো না, সে ওইটাই করেছে। আল্লাহর হুকুমের বিপরীত সারা জিন্দেগি সে কাটিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতে যখন অন্ধ হয়ে উঠবে, এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি ইয়া আল্লাহ, হে আমাদের প্রভু, কেন আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠিয়েছ? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম। আল্লাহ পাক এবার ডাক দিবেন, বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ও বান্দা, ও বান্দা শোন, এইভাবে তোর কাছে আমার আয়াত পৌঁছেছিল। যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাম তোমাদের কাছে গিয়েছিল, ওলামায়ে কেরাম মসজিদে, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন তাফসীরে আমার কথা তোমাদের কাছে পৌঁছায়ছিল। কিন্তু তোমরা সব কিছু জানার পরেও, শোনার পরেও আমাকে ভুলে গিয়েছিলে। দুনিয়াতে যেভাবে আমাকে ভুলে দেখেছ, আজকে এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, তোমাকে ভুলে যাওয়া হয়েছে। তাহলে আল্লাহর বندگی যারা করবে না, এরা কি অবস্থা হবে? অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। 31 নাইটে যেগুলো হবে, এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আপনারা ভালো আছে নাকি? এই 31 নাইটের নামে যে বেহায়াপনা, বেলুল্লাপনা, যে অশ্লীল কার্যকলাপ সারা বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ঘটবে, এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম
যে ব্যক্তি অন্য কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে, মিল রাখবে, তাদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তাদের আচার অনুষ্ঠানের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, সেও তাদের একজন হিসেবে পরিগণিত হবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি আর নাসারাদেরকে গ্রহণ করবে না, আউলিয়া, বন্ধু হিসেবে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়া বা'দ, এরা একে অন্যের বন্ধু। এই ইহুদি নাসারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা ইহুদি নাসারাদেরকে তাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে, অভিভাবক হিসেবে গ্রহণ করবে, শুনে রাখো, সেও তাদের একজন হিসেবে পরিগণিত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। আরেকটা হাদিস শোনো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আয়াদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আয়াদিহিম, ইহুদি এবং নাসারাদের আনন্দের দিনে, ঈদের দিনে, খুশির দিনে তোমরা তাদের নিকটবর্তী হয়ো না, তাদের ধারে কাছে হয়ো না। বিতর্কিতের উৎসবের দিনে তোমরা তাদের ধারে কাছেও যাও না। কেননা তাদের উপরে তাদের ওই পূজার সময়, তাদের অর্চনার সময়, তাদের ওই মন্দিরের প্রাঙ্গণে, তাদের ওই যেই তাদের ইবাদতখানা আছে, তাদের ওই উৎসবের সময় তাদের উপর আল্লাহ পাকের গজব নাযিল হতে থাকে। পড়েন না অন্য আরেকটা হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তা'লামু ইতামাতাল আজমে ওয়া লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফা ইন্নাস সাখাতাতা তানজিলু আলাইহিম। তোমরা অনারবদের বাজে কথা থেকে সাবধান থাকো, মুশরিকদের উৎসবের দিনে তাদের গির্জায় তোমরা প্রবেশ করবে না, কারণ তাদের উপরে তখন আল্লাহর গজব নেমে আসে। পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং এই যে তাদের 31st নাইটের নামে যে উৎসব, এটা একটা কিসের থেকে এসেছে? এটা একটা তাদের পূজার অংশ। কিসের অংশ? তাদের পূজার অংশ। পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর পূর্ব থেকে নববর্ষকে উপলক্ষ করে উৎসব করা মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়ে আসছে। হাজার হাজার বছর পূর্বে, এমনকি খ্রিস্টমানের বহু বছর পূর্বেই ফেগান তথা প্রকৃতি পূজারীরা বছরের শুরুর দিনকে উৎসবের দিন হিসেবে নানা অশ্লীলতা, খারাপ কার্যক্রমের মাধ্যমে উদযাপন করত। উল্লেখ্য, ফেগান বা ফেগানিজম একটি ধর্মীয় মতবাদের নাম, যারা মূলত পৃথিবী, আগুন, বাতাস, পানিকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে সেগুলোর পূজা করত। এক কথায় যাদেরকে বলা হয় প্রকৃতি পূজারী। মূলত এই ফেগান এবং অগ্নি পূজারীরা বছরের প্রথম দিনকে উৎসব হিসাবে পালন করত, আর আজকে সেটা মুসলমান পালন করে। পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং আপনারা আমার মুসল্লি, আমাকে ওয়াদা দিতে হবে, আপনারা কি এই নববর্ষকে, এই খ্রিস্টানদের পূজার দিন থেকে, ফেগানদের পূজার দিনকে কি আপনারা পালন করবেন? এটা মুসলমানদের উৎসব নয়। তাদের মধ্যে অন্যতম একজন ছিল জুলিয়াস সিজার, যে ব্যক্তি সিজার নামক দেবতার উপাসনা করত এবং তার নামে নিজের নাম রেখেছে জুলিয়াস সিজার, এবং সেই সর্বপ্রথম গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করে এবং সেই ক্যালেন্ডারের প্রথম দিবসকে আনুষ্ঠানিক উৎসবের দিবস হিসেবে পালন শুরু করে। 1752 সালে ইংরেজরা 1 জানুয়ারিকে ইংরেজি নববর্ষ হিসেবে পালন করে। 31st নাইটের ইতিহাস থেকে বোঝা যায় এটি গ্রেগরিয়ান নববর্ষ। কি নববর্ষ? গ্রেগরিয়ান।
সবাই বলো গ্রেগরিয়ান নববর্ষ। এটা কোনো মুসলমানের উৎসব নয়। আমরা যেন এই 31 নাইট উপলক্ষে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। রাজি আছি তো? আল্লাহকে ভুলে যাবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকে যে আলোচনা করেছি আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দেন।